ধরুন আপনার হাতে 1 লক্ষ টাকা এলো। এখন আপনার সামনে দুটো রাস্তা। আপনি চাইলে পুরো 1 লক্ষ টাকাটাই একবারে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন, অথবা একই টাকা একসঙ্গে না দিয়ে মাসে মাসে ইনভেস্ট করতে পারেন। একদিকে লামসাম আর একদিকে এসআইপি ইনভেস্টমেন্ট। কিন্তু প্রশ্ন হলো কোনটায় আপনার টাকা বেশি বাড়বে। আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। কেউ বলেন এসআইপি করলেই রিস্ক কম, আবার কেউ বলেন লামসাম করলেই রিটার্ন বেশি। কিন্তু সত্যিটা এত সিম্পল নয়। আজ খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝবো এসআইপি আর লামসামের মধ্যে পার্থক্যটা কি, কখন কোনটা সুবিধাজনক হতে পারে, আর আপনার হাতে যদি একসঙ্গে একটা বড় অ্যামাউন্ট থাকে তাহলে আপনি কি করবেন। প্রথমে বুঝে নিই এসআইপি আর লামসাম কি। এসআইপির ফুল ফর্ম হলো সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। সহজ ভাষায় আপনি একটি নির্দিষ্ট ইন্টারভ্যালে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করেন। যেমন প্রতি মাসে 5,000 কি 10,000 কি 15,000 বা 20,000, যার যেরকম ক্যাপাসিটি থাকে সেই অনুযায়ী। এসআইপিতে সাধারণত ব্যাংক ম্যান্ডেটের সাহায্যে নির্দিষ্ট একটা সময়ে টাকা ইনভেস্ট করা হয়। মান্থলি এসআইপি সবচেয়ে পরিচিত হলেও বিভিন্ন স্কিমে অন্য ফ্রিকোয়েন্সিও থাকতে পারে। অন্যদিকে লামসাম মানে হলো একবারে একটা অ্যামাউন্ট ইনভেস্ট করা। যেমন আপনার কাছে 1 লক্ষ বা 2 লক্ষ টাকা আছে, সেটা আপনি একবারেই মিউচুয়াল ফান্ড নাহলে স্টক মার্কেটে ইনভেস্ট করে দিলেন, সেটা হচ্ছে লামসাম। মনে রাখবেন এসআইপি বা লামসাম কোনোটা ইনভেস্টমেন্ট প্রোডাক্ট নয়, এটা মূলত ইনভেস্ট করার আলাদা পদ্ধতি। এবার আসি এসআইপি সুবিধাতে। এসআইপির সবচেয়ে বড় সুবিধাগুলোর মধ্যে একটা হলো ডিসিপ্লিন। ধরুন আপনার স্যালারি থেকে প্রতি মাসে 5,000 টাকা করে ইনভেস্ট হচ্ছে। আপনাকে প্রতি মাসে ভাবতে হচ্ছে না আজ মার্কেট কোথায়, এখন ইনভেস্ট করব কি, আর একটু ওয়েট করব কিনা, এই সব কিছু। ফলে নিয়ম করে ইনভেস্টমেন্ট চালিয়ে যাওয়া সহজ হয়। আর দ্বিতীয় বিষয়টা হলো রুপি কস্ট অ্যাভারেজিং। একটা খুব সহজ এক্সাম্পল দেখি। ধরুন প্রথম মাসে কোনো মিউচুয়াল ফান্ডের এনএভি 10 টাকা, আপনি সেখানে 1,000 টাকা ইনভেস্ট করলেন, তাহলে আপনি 100টা ইউনিটস পেয়ে গেলেন। পরের মাসে মার্কেট অনেক পড়ে গেল আর সেই জন্য এনএভিটা হয়ে গেল 8 টাকা, আপনি আবার 1,000 টাকা ইনভেস্ট করলেন, এবার আপনি পেলেন 125টা ইউনিটস। অর্থাৎ মার্কেট পড়লে আপনি ওই একই টাকায় বেশি ইউনিটস কিনতে পারেন, কিন্তু আবার যদি মার্কেট উঠে যায় তাহলে ওই একই টাকায় আপনার কম ইউনিটস হবে। এইভাবে বিভিন্ন দামে নিয়মিত ইউনিটস কেনার ফলে আপনার ওভারঅল অ্যাভারেজ পারচেস কস্ট তৈরি হয়। এটাই হচ্ছে রুপি কস্ট অ্যাভারেজিং এর মূল ধারণা। সেবির ইনভেস্টার ম্যাটেরিয়ালেও এসআইপির এই এফেক্টের উদাহরণ দেওয়া আছে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, রুপি কস্ট অ্যাভারেজিং মানে প্রফিট নিশ্চিত এমনটা নয়। মার্কেট যদি দীর্ঘ সময় খারাপ থাকে এসআইপি করেও তাহলে আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু কমে যেতে পারে। অর্থাৎ এসআইপি কোনো লস প্রুফ স্ট্র্যাটেজি নয়। এসআইপির আসল সুবিধা হলো আপনি পুরো ইনভেস্টমেন্টটা একটা দিনের মার্কেট প্রাইসের ওপর নির্ভর না করে নিয়মিতভাবে ইনভেস্ট করছেন। এবার আসি লামসামে। লামসামের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার টাকা যদি আগে থেকেই হাতে থাকে তাহলে পুরো অ্যামাউন্টটা একসাথে ইনভেস্ট করা যায়। ধরুন আপনার হাতে পুরো 1 লক্ষ টাকা আছে আর আপনি সেই পুরো 1 লক্ষ টাকাই আজকে ইনভেস্ট করলেন। এখন মার্কেট যদি আপনার ইনভেস্টমেন্ট করার পর বাড়তে থাকে তাহলে পুরো 1 লাখ টাকাটা সেই গ্রোথের অংশ হবে। কিন্তু এখানেই লামসামের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আপনি কোন সময় ইনভেস্ট করছেন। ধরুন আপনি 1 লক্ষ টাকা এমন সময় ইনভেস্ট করলেন যখন মার্কেট অনেক বেড়ে গেছে, তারপর মার্কেট যদি পড়ে যায় তাহলে আপনার ওই 1 লক্ষ টাকা একসঙ্গে মার্কেট ফলের প্রভাব পাবে। অন্যদিকে আপনি যদি একই টাকা ধাপে ধাপে ইনভেস্ট করেন তাহলে আপনার নেক্সট যখন ইনস্টলমেন্টটা যাবে এসআইপি, তখন যদি মার্কেট পড়ে থাকে তাহলে সেই টাকা দিয়েই আপনি বেশি মিউচুয়াল ফান্ড ইউনিটস কিনতে পারবেন। তাই বলা যায় লামসামে একবারে বড় অ্যামাউন্ট ইনভেস্ট করার কারণে সেই নির্দিষ্ট সময়ের মার্কেট লেভেলের প্রভাব বেশি পড়ে। তাহলে এসআইপি কি লামসামের থেকে কম রিস্কি? এখানে একটু সাবধান হতে হবে। এসআইপি নিজের লো রিস্ক ইনভেস্টমেন্ট নয়। আপনি যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন তাহলে মার্কেট পড়লে আপনার এসআইপি ইনভেস্টমেন্টের ভ্যালুও কমতে পারে। তাই এসআইপির মাধ্যমে টাকা বিভিন্ন সময় ইনভেস্ট হওয়ায় একদিনে পুরো টাকা ইনভেস্ট করার নির্ভরতা কমে, কিন্তু এটা রিস্ক পুরোপুরি দূর করে না। এটাই আসল পার্থক্য। এবার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বলছি। আপনার হাতে 1 লক্ষ টাকা আছে, আপনি যদি সে পুরো টাকাই একবারে ইনভেস্ট করেন সেটা লামসাম, আর যদি 1 লক্ষ টাকা আপনি পার্টে ভাগ করে ইনভেস্ট করেন সেটা হচ্ছে এসআইপি। তাহলে প্রথমে সেই 1 লাখের একটা অংশ মাত্র মার্কেটে যাবে এবং বাকি পার্টগুলো পরের মাসগুলোতে আস্তে আস্তে যাবে। এখন যদি ইনভেস্ট করার পর প্রায় একটানা মার্কেট উপরের দিকে যায় তাহলে সাধারণত লামসাম ইনভেস্টমেন্টে অ্যাডভান্টেজ হতে পারে। কিন্তু যদি আপনার সেই ইনভেস্টমেন্ট করার পর মার্কেট পড়ে যায় এবং পরে রিকভার করে তাহলে ধাপে ধাপে ইনভেস্ট করা সুবিধা দিতে পারে, কারণ মার্কেট পড়ার সময় পরের ইনস্টলমেন্টস কম দামে মিউচুয়াল ফান্ড ইউনিটস কিনতে পারে। তাই এসআইপি সবসময় বেশি রিটার্ন দেয় বা লামসাম সবসময় বেশি রিটার্ন দেয়, দুটোর কোনোটাই পুরোপুরি ঠিক নয়। কোনটা ভালো করবে সেটা মার্কেট, ইনভেস্টমেন্টের সময় আর আপনার ক্যাশ ফ্লো এর উপর নির্ভর করছে। তাহলে এখন হচ্ছে আপনার জন্য কোনটা সুইটেবল। এখন খুব সহজভাবে দেখি প্রথম এক্সাম্পল। আপনার প্রতি মাসে স্যালারি বা বিজনেস ইনকাম আসে এবং সেই ইনকাম থেকে নিয়মিত ইনভেস্ট করতে চান। আপনার হাতে একসঙ্গে বড় অ্যামাউন্ট নেই, তাহলে এসআইপি খুব প্র্যাকটিক্যাল একটা পদ্ধতি হতে পারে, কারণ আপনি নিয়ম করে ইনভেস্ট করতে পারবেন এবং মার্কেটের প্রতিদিনের ওঠানামা দেখে ডিসিশন নেওয়ার প্রয়োজন নেই। এবার হচ্ছে দ্বিতীয় এক্সাম্পল। আপনার হাতে ধরুন আজই একটা বড় অ্যামাউন্ট এলো,
ধরুন 1 লাখ, 2 লাখ বা 5 লাখ, যাই হোক। এখন প্রশ্নটা শুধু এসআইপি করবো না লামসাম করবো সেটা নয়, আপনাকে ভাবতে হবে এত টাকা কতদিনের জন্য ইনভেস্ট করবেন, মার্কেটের কতটা ওঠানামা আপনি সহ্য করতে পারবেন, এবং একবারে পুরো অ্যামাউন্ট ইনভেস্ট করলে মার্কেটের শর্ট টার্ম মুভমেন্ট নিয়ে আপনি কতটা কমফোর্টেবল। যদি একবারে পুরো অ্যামাউন্ট ইনভেস্ট করতে অস্বস্তি হয় তাহলে ধাপে ধাপে ইনভেস্ট করার অ্যাপ্রোচ নিয়েও ভাবা যায়। তবে শুধু মার্কেট পড়বে এই আশায় টাকা দীর্ঘদিন আইডল করে রাখা সবসময় ভালো সিদ্ধান্ত নয়, কারণ মার্কেট কখন নিচে যাবে কিংবা কখন উপরে যাবে সেটা আগে থেকে নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। এখন হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেক ইউটিউব ভিডিওতে আপনি দেখবেন এসআইপিতে 12% রিটার্ন বা লামসামে 15% রিটার্ন, তারপর বলা হবে এই কারণে এই লামসাম বেটার। এভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়, কারণ রিটার্ন নির্ভর করে কোন ফান্ড বা ইন্ডেক্স, কোন তারিখে ইনভেস্টমেন্ট শুরু হয়েছে, কতদিন ইনভেস্টমেন্ট ছিল এবং কিভাবে রিটার্ন হিসাব করা হয়েছে এসবের ওপর। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, পাস্ট পারফরমেন্স ফিউচারের রিটার্নের গ্যারেন্টি নয়। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট মার্কেট রিস্কের অধীন, ইনভেস্টমেন্টের ভ্যালু বাড়তেও পারে আবার কমতেও পারে, তাই শুধু একটা হিস্টোরিক্যাল রিটার্ন দেখে এসআইপি বা লামসামের মধ্যে চুজ করা ঠিক নয়। একটা জিনিস মনে রাখবেন, এসআইপি কোনো ম্যাজিক ফর্মুলা নয় আর লামসাম কোনো গ্যারেন্টিড হাই রিটার্ন স্ট্র্যাটেজি নয়। দুই ক্ষেত্রেই আপনি যেই মিউচুয়াল ফান্ড বেছে নিন না কেন মার্কেট রিস্ক থাকবেই, তাই ইনভেস্টমেন্ট করার আগে সবসময় দেখুন আপনার গোল কি, কতদিন ইনভেস্ট করবেন, কতটা রিস্ক নিতে পারবেন এবং টাকাটা আপনার কখন দরকার। কারণ ইনভেস্টমেন্টে সবচেয়ে ভালো স্ট্র্যাটেজি শুধু সেটাই নয় যেটা কাগজে সবথেকে বেশি রিটার্ন দেখায়, সবথেকে ভালো স্ট্র্যাটেজি হলো যেটা আপনি বুঝে নিজের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এবং দীর্ঘদিন ধরে নিয়ম মেনে চালিয়ে যেতে পারবেন। তাহলে যদি আপনার এই ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিন। আর সহজ বাংলায় এরকম পার্সোনাল ফাইন্যান্সের ভিডিও পেতে হলে সৌরভ ওয়ান মানি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। আর এই ভিডিওটা সবাইকার সাথে শেয়ার করে দিন যাতে তারাও এরকম ধরনের ভিডিও দেখতে পারে। আর কমেন্টে জানান আপনি এসআইপি করেন নাকি লামসামের থ্রুয়ে ইনভেস্ট করেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।